হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি ক্লাস 4-এর গণিত বইয়ের 75, 76, 77 পৃষ্ঠার অঙ্কগুলো খালি ঘরে কী কী বসবে সেগুলোই সমাধান করে দিব। তাহলে চলো শুরু করা যাক। তাহলে প্রথমে দেখি আমাদেরকে এখানে কি খালি ঘর দিয়েছে সেটা সমাধান করব। একটি ইলিশ মাছের দাম 1200 টাকা এবং এক জোড়া কবুতরের দাম 330 টাকা। একটি ইলিশ মাছ এবং একটি কবুতর কিনলে আমার মোট কত টাকা খরচ হবে? তো এটা বের করার জন্য আমাদের খালি ঘরে প্রথমে 1200 বসাবো। 1200 টাকা লিখে 330 শেষকে আমরা 2 দিয়ে ভাগ করব। কেন 330কে আমরা 2 দিয়ে ভাগ করলাম কারণ এক জোড়া কবুতরের দাম 330 টাকা বলা হয়েছে। এক জোড়া মানে কি? এক জোড়া মানে দুটি কবুতরের দাম 330 টাকা। তাই 330কে আমরা 2 দিয়ে ভাগ করলাম। এরপরে 2 নাম্বার কি? একটি বাঁধাকপির দাম 45 টাকা এবং একটি কুমড়ার দাম 78 টাকা হলে দুটি বাঁধাকপি এবং 3টি কুমড়ার দাম কত? তো একটি বাঁধাকপির দাম কত টাকা? 45 টাকা লিখলাম। তারপর একটি বাঁধাকপির দাম 45 টাকা হলে দুটি বাঁধাকপির দাম কত, এটা আমরা বের করব। তো দুটি বাঁধাকপির দামের জন্য 45 গুণ 2 দিলাম, তারপর যোগ চিহ্ন এখানে আছে। এরপর খালি ঘরে একটি কুমড়ার দাম 78 টাকা, তাই একটি কুমড়ার দাম 78 টাকা লিখলাম। আবার বলছে কি 3টি কুমড়ার দাম কত? তো 78-এর সাথে 3টি কুমড়ার দাম বের করার জন্য 78-এর সাথে 3 গুণ করলেই আমরা 3টি কুমড়ার দাম পেয়ে যাব। কারণ একটি কুমড়ার দাম 78 টাকা, 3টি কুমড়ার দাম 78 দিয়ে 3কে গুণ করলেই আমরা কুমড়ার দাম পেয়ে যাব। এরপর আমরা 76 পেজে যাই। 76 পেজে কি আছে দেখি। এক জোড়া চারা গাছের দাম 130 টাকা। তুমি 11 জোড়া চারা গাছ কিনে দোকানদারকে 1500 টাকা দিলে দোকানদার তোমাকে কত টাকা ফেরত দেবে? তো খালি ঘরে কিভাবে বসাবো আমরা দেখিয়ে দিচ্ছি। এক জোড়ার দাম 130 টাকা, তো যেভাবে আছে সেভাবে লেখা আছে। এবার 11 জোড়ার দাম বের করার জন্য 130-এর সাথে 11 গুণ করলেই আমরা 11 জোড়ার দাম পেয়ে যাব। তো 130 গুণ 11, 130 আর 11 গুণ করলে হয় 1430 টাকা। তারপর দোকানদার ফেরত দিবে এই 1500 টাকা দিল, তাই 1500 টাকা থেকে আমরা 1430 টাকা বিয়োগ করব। 1500 টাকা থেকে 1430 টাকা বিয়োগ করলে হয় 70 টাকা। তাহলে দোকানদার ফেরত দিবে কত? 70 টাকা। তারপরে একটি তরমুজের দাম 375 টাকা এবং একটি পেঁপের 150 টাকা। দুটি তরমুজ ও 3টি পেঁপে কিনতে কত টাকা লাগবে? তো দুটি তরমুজ ও 3টি পেঁপে কিনতে লাগবে, এখানে খালি ঘরে বসবো 375 গুণ 2, কারণ 375 টাকা হচ্ছে তরমুজের দাম। দুটি তরমুজ জানতে চেয়েছে, তাই 2 দিয়ে গুণ করলে আমরা দুটি তরমুজের দাম জানবো। আর একটা পেঁপের দাম 150 টাকা, আর 3টি পেঁপে জানতে চেয়েছে, তাই 150 দিয়ে আমরা 3কে গুণ করব। 375 আর 2 গুণ করলে হয় 750, আর 150 আর 3 গুণ করলে হয় 450। এবার 750 আর 450 যোগ করলে হয় 1200 টাকা। এরপরে আমরা নেক্সট পেজে যাচ্ছি, 77 পেজে যাব। এই যে 77 পেজে এখানে আমাদের উপরে অঙ্ক রয়েছে। 77 পেজের অঙ্কটা আমরা পড়ি। মামুন সাহেবের মাসিক বেতন 30,000 টাকা। প্রতি মাসে তিনি 15,000 টাকা বাড়ি ভাড়া এবং 14,500 টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন। তিনি 7 মাসে কত টাকা জমা করেন? তো বাড়ি ভাড়া অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন 15,000 আর 14,500 আমরা যোগ করব। তিনি কত খরচ করে সেটা আগে বের করব। 15,000 আর 14,500 যোগ করলে হয় 29,500 টাকা। তারপর এক মাসে জমা করেন, এখানে লিখব 30,000 বিয়োগ 29,500। 30,000 থেকে আমরা কি করব? 29,500 বিয়োগ দিব, কারণ তার মাসিক বেতন 30,000 টাকা আর খরচ করেন কত? 29,500। সেটা আমরা বিয়োগ করলে পাই এক মাসে জমা করেন 500 টাকা। 7 মাসে জমা করেন, এই 7 মাসে জানতে চেয়েছে, তাই 500-এর সাথে 7 গুণ করলে আমরা 7 মাসে জমা জেনে যাব। 500 আর 7 গুণ করলে হয় 3,500 টাকা। 7 মাসে মোট জমা, এবার মোট কত জমা এটা আমরা দেখাবো। 30,000 টাকা থেকে আমরা কি করব? 15,000 আর 14,500 যোগ করব। যোগ করে 30,000 টাকা থেকে বিয়োগ করব। বিয়োগ করে আমরা কি করব? যেটা বিয়োগ করব সেটা আমরা 7 দিয়ে গুণ করব।
এখন এই জিনিসটাই আমরা গাণিতিক বাক্যর আলোকে একবারে দেখিয়ে দিচ্ছি কি কি করতে হবে। 30,000 থেকে আমাদের 15,000 আর 14,000 এটা আমরা যোগ করে বিয়োগ করব, তারপর গুণ 7 করব। 30,000 বরাবর 30,000 লিখলাম, তারপর 15,000 যোগ 14,500 হয় 29,500। এখানে আমরা 29,500 লিখলাম, তারপর গুণ 7। এবার 30,000 থেকে 29,500 বিয়োগ করলে হয় 500 গুণ 7। 500 আর 7 গুণ করলে হয় 3,500। তিনি 7 মাসে 3,500 টাকা জমা করেন। এরপরে আসি আমরা পরের অঙ্কগুলো কি বসবে খালি করে দেখিয়ে দিই। এখানে একটা কলার অঙ্ক রয়েছে, এটা পড়ে শোনাই। 1 ডজন কলা ও 1 খালি ডিমের দাম 196 টাকা। একটি ডিমের দাম 13 টাকা হলে একটি কলার দাম কত? তো প্রথমে কি করব, একটি ডিমের দাম 13 টাকা, সুতরাং 4টি ডিমের দাম, একটা ডিমের দাম 13 টাকা হলে 4 দিয়ে 13কে গুণ করলেই তো আমরা 4টি ডিমের দাম পেয়ে যাব। 4 13 হয় 52, তাই একটি ডিমের দাম 13 টাকা, 4টি ডিমের দাম 4 13 52 টাকা। 12টি কলার দাম 196 থেকে 12 বিয়োগ দিব, কারণ আমাদের একটি ডিম ও একত্রে আমরা একটি ডিম ও খালি হচ্ছে 196 টাকা কলার দাম। তো 196 থেকে আমরা 52 বিয়োগ করব, 196 থেকে 52 বিয়োগ করলে 144 টাকা। এবার একটি কলার দাম বের করার জন্য 144 ভাগ 12 করব। 144 ভাগ 12 করলে একটি কলার দাম পেয়ে যাব। এখন তোমরা বলতে পারো 12 দিয়ে কেন 144কে ভাগ করলাম? ওই আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল 1 ডজন কলার দাম, 1 ডজন মানে কি 12টি, তাই 12 দিয়ে 144কে ভাগ করলেই আমরা একটি কলার দাম পেয়ে যাব। তো একটি কলার দাম এখানে হচ্ছে যে গাণিতিক বাক্যে সমাধান 196 বিয়োগ, এখানে লিখেছি 196 বিয়োগ 13 গুণ 4 ভাগ 12, 196 বিয়োগ 52 ভাগ 12, 144 ভাগ 12 ভাগ করলে হয় 12। আর কোন কোন পৃষ্ঠার অঙ্ক লাগবে সেটা কিন্তু জানাবে, আর বাকি পৃষ্ঠার অঙ্কগুলো আমি দিব, একটু পরেই দিব, তাই তোমরা সাবস্ক্রাইব করে রাখলে বাকি পৃষ্ঠার অঙ্কগুলো পাবে। তাই লাইক করবে, কমেন্ট করবে, তাতে আমি বেশি খুশি হব, আরও বেশি ভিডিও বানাবো। আর লাইক না দেখলে ভিডিও বানাবো না, তাই কি করতে হবে, বেশি বেশি লাইক করতে হবে। আজকের মতো এখানে শেষ করছি, সবাইকে আল্লাহ হাফেজ।